কি পেয়ে খুশি বানাতে বলেছে? বিফাদিলিল্লাহি, আল্লাহর ফজল পেয়ে। আল্লাহ আমার নবী পাককে কত বড় ফজল করেছে, কত বড় নিয়ামত করেছে, কত বড় আল্লাহ পাক ফজল বানিয়েছে। প্রতিটা নবী আল্লাহ পাকের নিয়ামত, প্রতিটা নবী ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য বড় নিয়ামত। কিন্তু আল্লাহ পাক কোন নবী পাঠিয়ে ইহসান করেছি বলেনি, কোন নবী পাঠিয়ে আল্লাহ পাক ইহসানকে যাচাইনি। কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা আমার নবী পাককে আল্লাহ পাঠিয়ে বলে দিলে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়ে মুমিনদের উপরে বড় ইহসান, বড় দয়া করেছি। কাদের উপরে ইহসান করেছে? বলবেন তো কাদের উপরে? কি সমস্যা বলেন তো? আমি কবরস্থানে বসাছি নাকি? আল্লাহ যে বললেন আমি নবীকে পাঠিয়ে মুমিনদের উপরে কি করেছে? ইহসান করেছে। যত নবী এসেছে কারো বেলায় আল্লাহ এই কথা বলেন, কিন্তু আমার রাসূলকে পাঠিয়ে আল্লাহ বলছে কি আমি ইহসান করেছি। কাদের উপরে ইহসান করেছে? বলুন বলুন। মুমিন মুমিনা আলহামদুলিল্লাহ আমরা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইহসান যখন আমাদের উপরে, মুমিন মুমিনদের মুমিনাদের উপরে, আমরাই তো সেই ইহসানের শুকরিয়া আদায়ের মাহফিল করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি অবশ্যই আমার হাবিবকে পাঠিয়ে মুমিনদের উপরে ইহসান করলাম। এ তরুণেরা, মুসলমান সবাই মুমিন নয়, কিন্তু প্রতিটা মুমিনই মুসলমান। এই মুমিন মুসলমান যারা, তাদের উপরে যখন আল্লাহ ইহসান করেছে, তাই পৃথিবী জুড়ে আমার রাসূলুল্লাহর মিলাদের মাসেতে মুমিন মুসলমানরা নবী পাকের মিলাদ কেন্দ্রিক আলোচনার মাহফিল করে, আল্লাহ শুকরিয়া আদায়ের মাহফিল করে, আল্লাহ পাকের রহমত পে খুশি আনন্দের আলোচনার মাহফিল করে। পাশাপাশি আল্লাহ পাক কোরআনে আরো জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দা বান্দীরা, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামত পে তোমরা খুব প্রচার করো, খুব প্রচার করো। আল্লাহ পাকের নিয়ামত পে আল্লাহ প্রচার করতে বলেছে। আমি উম্মতে মুহাম্মাদীর কাছে জানতে চাই, গলা খুলে আওয়াজ দেবেন, আমার নবী পাক আল্লাহ পাকের নিয়ামত না নিয়ামত নয়? জোরে বলুন। আমার নবীর থেকে বড় নিয়ামত কিছু আল্লাহ পাঠিয়েছে। এ জওয়ান তরুণেরা, চোখের থেকেও দামি চোখটাও আল্লাহ নিয়ামত, কানের থেকেও দামি কানটাও আল্লাহ নিয়ামত, আর জানের থেকেও দামি জানটাও আল্লাহ নিয়ামত। আল্লাহ জান দিয়ে ইহসান করেছি বলেনি, চোখ দিয়ে ইহসান করেছি বলেনি, কান দিয়ে ইহসান করেছি বলেনি, জবানে কথা দিয়ে ইহসান করেছি বলেনি। কিন্তু বাড়ির রবিউল আউয়ালে নূর নবী, দয়াল নবীকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন ইহসান করেছে। এবং আল্লাহ বললেন আমার নিয়ামত পেয়ে তোমরা প্রচার করো, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের নিয়ামতের প্রচার করো। এই মাসে সবথেকে শ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত এসেছে, সেই নবীর আগমনের প্রচার এই মাসে বেশি বেশি করা হয়। আরো জোরে বলুন সুবহান। বলো ঈদে মিলাদুন নবী চলবে না চলবে না? তুই কি করছিস রে মোবাইলে? তোরা তো কি মোবাইল দিচ্ছ ওইটুকু ছেলে? কার মোবাইল আব্বা? কচি বল না কার মোবাইল? জায়গাটা ছোট হয়ে গেছে আর আল্লাহর নবীর
পাগলরা গোলামরা সব এসে হাজির হয়েছে। আহা, এ নওজওয়ানেরা, যুবকেরা, সময় কমেদি গুলি করলে হবে না, তাই বুঝে নেন ঈদে মিলাদুন নবীর বাংলা মানে হলো ঈদ মানে এমন একটা ঘটনা যেটা ঘটেছে একবার, আসে বারবার। আমার নবী 12 রবিউল আউয়ালে দুনিয়ায় আগমন করেছিলেন আল্লাহর রহমত হয়ে, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হয়ে, আল্লাহর ফজল হয়ে। তাই আল্লাহ নবী এসেছিলেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের সোমবার শুভেচ্ছা থেকে সময়। ঘটনাটা ঘটেছে একবার, কিন্তু বছর ঘুরে যখন ওই 12 তারিখটা আসে এবং এই মাসটা যখন আসে, আমাদের হৃদয়ে একটা আনন্দ হয়। আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত এসেছে, আল্লাহর রহমত এসেছে, আল্লাহর ফজল এসেছে। তাই আমরা ঈদ বানাই, খুশি বানাই। কিভাবে বানায়? নবীর মাহফিল আলোচনা করে বানায়। এখানে কোনো গান বাজনা, ঢোল তাবলা, বেসুরিয়াদি কিছু হয় না। উলামারা আমার নবী পাকের শিশুবেলার আলোচনা শোনায়, আর আমরা শুনে শুনে বড় খুশি হয়। এ যুবকেরা, তরুণেরা, এবারে চলে আসুন। আমার আল্লাহ তো বানাতে বললে, আমার নবী কি করেছে দেখা যাক। আমার নবী পাক নিজের মিলাদের শুকরিয়া, নিজের মিলাদ নিজেই বানিয়েছে। পৃথিবীর কার ক্ষমতা আছে নবীর মিলাদের বিরোধী ফতোয়া দেবে? নবীর মিলাদের বিরোধী করলে রিসালাতকেই তো অস্বীকার করা হবে। নবীর মিলাদের বিরোধী করলে রিসালাতকে অস্বীকার করা হবে। আর রিসালাতকে অস্বীকারী অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী কাফের, 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 কোনো সন্দেহ নাই। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, তাই আকীদা ঠিক করব। বিশ্বজুড়ে আমাদের ঈমানকে লুটার ষড়যন্ত্র চলছে, কারণ ঈমান এমন একটা পাওয়ার। বদরে 313 জন জিতেছিল ঈমানের জোরে। পৃথিবীতে আমার মঈনুদ্দিন আজমিরি একা জিতেছিল ঈমানের জোরে। গৌস পাক বড় পীর কামিয়াবি হয়েছে ঈমানের জোরে। এ নওজওয়ানেরা, আসো, ফিরে আসো। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদের দিন, এই দিনে আমি আগমন করেছিলাম, এই দিনে আমি দুনিয়ায় উপস্থিত হয়েছিলাম, এই দিনে আমি দুনিয়ায় হাজির হয়েছিলাম। এটা আমার মিলাদের দিন, এই জন্য আমি এই দিনে রোজা রেখে আদায় করি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমাদের অনেক মা বাপেরা আছে 22 রবিউল আউয়ালের রোজাও রাখে। শুনছেন? আপনাদের এলাকায় রাখে? আমার জনম দুঃখিনী মা রাখে। আমি জ্ঞান হওয়া থেকে দেখে আসছি রাখে। কথা বুঝে আসছি? আগেও আমি রাখতাম, এখন বড় হয়ে গেছি, বদমাইশ হয়ে যাচ্ছি। তখন তো মায়ের কাছাকাছি ছোটবেলায়, না, এখন বড় হয়ে যাচ্ছি, বদমাইশ হয়ে যাচ্ছি। তা কেউ রোজা রেখে শুকরিয়া আদায় করে, আবার কেউ দান খায়রাত করে, গরিব এতিম অসহায়। কেন আমার নবী গরিব এতিম অসহায়দের ভালোবাসতেন। কথা বুঝে আসছে তো নাকি? আল্লাহ নবী নিজের মিলাদের দিনে রোজা রেখে আনন্দ বানাচ্ছেন। রোজা রাখাটা মুমিনদের জন্য আনন্দ না দুঃখ? কেন আল্লাহ খুশি হয়। মুমিনের কাছে তো একটাই খুশি, আল্লাহ খুশি। যে কাজ করলে আল্লাহ খুশি, মুমিন তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিল। এখানে আর একটা কথা যুবকদেরকে ধরিয়ে দিই, কথা যখন এসে গেছে একটু খোলাসা করে দেওয়া দরকার। আজ আমাদেরকে অনেকে শিখায় নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নাকি নবী ছিল না। নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নাকি নবী ছিল না। এটা কি একমত? তাহলে আস্তাগফিরুল্লাহ বললেন না কেন? নাউযুবিল্লাহ বললেন না কেন? কোন জায়গায় যদি এই কথাটা বলা হয়, মন দিয়ে ফতোয়াটা শোনো। এই ফতোয়া শুনছেন? ও সোশ্যাল মিডিয়ায় আমার ফতোয়ার সমালোচনা অনেক করে।
সোশ্যাল মিডিয়ায় আমার ফতোয়ার অনেক সমালোচনা করে, দাম থাকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, বসো না দেখি এক জায়গায়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করছি, অহংকার নাই। শুনছেন তো? আচ্ছা বাবা, এটা উপর দিকে তুলে দে, আকাশমুখী করে দে, আর ঝগড়া হবে না, কেউ বলার নেই। চোখে লাগছে রে বাবা, আকাশমুখী করে দে, দেখিস আবার জেনে না ঝগড়া লেগে যায়, তার চেয়ে ভালো কেটে দে। এইরকম করলে কি ওয়াজ করবো, টাইম চলে যাবে। এইদিকে নামাজের ব্যাপার আছে। আপনারা এসেছেন আমার নবীর মিলাদের আলোচনা শুনতে তো, না অন্য কিছু শুনতে? হুজুরের মিলাদের মাস বেশি এদিক ওদিক যেতে চাইছি না, মাসটা কেটে যায়, তারপরে শয়তানদের ধুলাই হবে। কথা বুঝছেন না, বোঝেন না? অনেক আবার আমাদের মুসলিম সেজে মুনাফিক আছে, তারা বলে আমি সব জলসার মাহফিল, সব কথা কেন? জুলুমকে খতম করা ইসলামে ফরজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জুলুমের সাথ দেয়া ইসলামে হারাম। জুলুমকে দেখে যারা চুপ থাকে তারা কিয়ামতের দিন বুবা শয়তান হয়ে জাহান্নামে যাবে। শুনছেন? সরে সরে আসেন, একটু সরে সরে আসেন না, সরে সরে আসেন। আমার ভাইয়ের আল্লাহ করে সব জান্নাতের বাগানে আসছে, বলুন মারহাবা, নারে তাকবীর। আরে জোরে জোরে বলুন নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, আহলে সুন্নাত আল জামাত, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ईदे मिलादुन नबीर महफिल, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, शफाअत की आमद, हबीबुल्लाह की आमद, नारी दिवे सैयदी ओ मुर्शिदी, बोलून या नबी सैयदी ओ मुर्शिदी। আরো জুনুনের সাথে বলো, দিল খুলে বলো, সৈয়দি ও মুর্শিদি। অর্থাৎ আমাদের সরদারকে ইয়া নবী ইয়া নবী, আমাদের পথ প্রদর্শককে ইয়া নবী ইয়া নবী। নবী ছাড়া তো দ্বিতীয় কেউ নয়। যত ইমাম, মুফতি, মাওলানা, আলেম, ফুকাহা যারা এসেছে সবাই তো নবীর সাথেই জুড়েছে রে বাবা। মূল তো নবী, আর নবীকে মূল বানাইয়েছেন কে? আল্লাহ। তাহলে সবকিছুর খোদ মালিক কে হলো? আল্লাহ। সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, নারে দিবে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। फलक के नजारों, ज़मीं के बहारों, फलक के नजारों, ज़मीं के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं,
हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, अनोखा निराला उजीसान आया, अनोखा निराला उजीसान आया, सारे नबियों का सुल्तान आया। আমার নবী সমস্ত নবীদেরও সুলতান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই শান, এই মাকাম আমার নবীকে দিচ্ছেন আল্লাহ। যদি দেয় আর আমরা যদি না মানি, মূলত নবীর বিরোধী করলাম না আল্লাহ? জোরে বলেন। খুব শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করে, সে কার বিরোধী করলো? মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন এই কথাটা প্রচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কোরআনের কথা আছে তো নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথাটা কে বলছে? আল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বিরোধী করে, কার বিরোধী করলো? আল্লাহর কথার বিরোধী করলো। খুব ভালো করে বুঝবেন। অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করা মানে তাওহীদকে অস্বীকার করলো, কিন্তু প্রচারটা কে করেছে? আমার নবী। অর্থাৎ নবীর কথাকে অমান্য করলো। আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচারটা কে করছে? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করলে আল্লাহর কথাকে অস্বীকার করা হবে। দেখুন আল্লাহ তার হাবিবকে কিভাবে আপন করেছে, কিভাবে মাকাম দিচ্ছে, বলো বুঝুন। বাপেরা, নওজওয়ানেরা চলে আসে। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে। এই জায়গায় আমি একটা কথা আপনাদেরকে বুঝাতে চাইছি। সমাজে একটা কথা শোনা যায়, আমার নবী পাক নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নাকি নবী ছিল না। কি বলতে হয়? যদি এটা বিশ্বাস হয় সুবহানাল্লাহ বলতে হবে, আর অবিশ্বাস হলে কি বলতে হবে? নবী কি 40 বছর আগে নবী ছিল না ছিল না? তাহলে আমাদেরকে কিভাবে কুফরি করছে। ও মন দেশ, এই কথাটা ধরুন কেউ আলোচনা করছে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী হয়নি। যদি কেউ চুপ করে ওই মাহফিলে বসে কথাটা শুনে চলে যায়, তার ঈমান থাকবে না। এটা অন্য বিষয় নয়। কেউ যদি বলে নামাজ 4 রাকাত 4 ওয়াক্ত, চুপ করে যদি চলে যায় যে তোর কথা মানবো না, যা, তার ঈমান থাকবে। কথা বুঝে আসছে? তার কথা মানবে না, কিন্তু ঈমান থাকবে। কিন্তু হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে। প্রয়োজন হয় ঝাঁপিয়ে পড়তে হবে, প্রয়োজন হয় ক্ষমতা যদি থাকে ঝাঁপিয়ে পড়ো। যেভাবে সাহাবা হুজুররা গুস্তাখে রাসূলদের মোকাবেলা করেছে, ওইভাবে মোকাবেলাও করতে হবে, তবে তো তুমি ঈমানদার। নবীর মাকামটা কোন লেভেলে আমরা তো ভুলে গেছি, আমাদেরকে ভুলানো হয়েছে। মনে রাখবেন, আব্বাস সিদ্দিকীর উপরে টার্গেটের পিছনে অনেক বড় কারণ হলো আমি হুজুরকে নিয়ে মানুষের কাছে চিনাতে চাইছি, এটা হলো মূল টার্গেট। বাহানা বিভিন্ন কিছু দেওয়া হয়, ওই বলে ওই বলে, এটা করে ওটা করে, সব বাহানা। না আরো 500 জন করছে, সমস্যা নেই, আমি করলে সমস্যা কিসে? এটা হচ্ছে বাহানা, মূলটা বলতে পারছেন। আমার উপরে মেন রাগ হলো আমি রাসূলের সামনে যারা গুস্তাখি করে তাদেরকে কাফের বলি, তাদের গায়ে জ্বালা হয়। কথা শুনছেন তো নাকি? ডাইরেক্ট তো বলতে পারছে না। নবীর বিষয়ে কেউ যদি ডাইরেক্ট আমার সঙ্গে বিরোধিতা আছে, পাবলিক তো ছাড়বে না। অন্য বিষয়টা জুড়ে দিয়ে আব্বাসকে অপমান কর, অন্য বিষয়টা জুড়ে দিয়ে ওকে গালিগালাজ কর, অন্য ইস্যুতে রাজনীতি এলে। কথা বুঝে আসছে? আমার যদি 100টা জলসা আপনারা শুনে থাকেন, আমার বিশ্বাস 85 থেকে 90টা জলসায় আমি নবীর কথা মানুষকে শোনাই। কথা কি বলা ভুল হচ্ছে যুবকরা? কেন? আমি জানি
আমার রাসূল যার মধ্যে আছে সে আজ যদি তার ডালপালা পাতা ফলমূল নাও থাকে কাল গজিয়ে যাবে। কেন? রাসূল হলো গাছের মূল, ঈমান। আর নবী নেই, ডালপালা যতই থাকুক জনমের মতো শুকাবে, সারা জনমের মতোই শেষ, আর কোনোদিন তাকে পাওয়া যাবে না। আর এই ডালপালা গুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। হুজুরকে ধরো যুবক, সেই আদব আমাদের কই? সেই মহব্বত আমাদের কই? সেই পিয়ার কই? দু বন্ধু শুধু কথা বলছিল, দু বন্ধুতে কথা বলছে। কথা বলতে বলতে এক বন্ধু বলছে আজকে আমি কদু খেয়ে এসেছি। কদু বলেন তো আপনারা কি বলেন? জাগলাও বলেন, বলবেন, কদুও বলবেন, মাঝে 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 বলে নেবেন কদু। তাহলে দু বন্ধুতে কথা হচ্ছে। এক বন্ধু খেতে খেতে বলেছে, এসে বলছে আরে আমি দোষ আছে কদু খেয়ে এসেছি। আরেক বন্ধু বলেছে আরে কদু আমার পছন্দ নয়, কদু আমার পছন্দ নয়। আরেক কিতাবের মধ্যে আছে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে আজ আমি হুজুরের পছন্দের খাবার কদু খেয়ে এসেছি। আরেকজন তখন বলেছে যে আমার পছন্দ নয়। ওখানে তৃতীয় আরেকজন ছিলেন, তিনি অস্ত্র বার করে ফেলেছেন। যেমন নবীর পছন্দের তরকারি কদু বললো, তুই অপছন্দ বললি কেন? তোকে কতল করা ফরজ হয়ে গেছে, তোকে কতল করতে হবে। এই ফতোয়া তৎকালীন সময়ের ইমামের কাছে গেছে। ইমামও ফতোয়া দিয়েছে ও যদি কালেমা রদ্দ কবুল করে তওবা না করে ওকে কতল করা ফরজ হয়ে গেছে। ভাবতে পারছেন আমার নবীর মাকামটা? আরে আমার পছন্দ তো নাও হতে পারে না, হুজুরের পছন্দ বলেছে, ওখানে আর কোন কথা। আমার নবী চিনতে পারছেন তো আপনারা? হ্যাঁ, এটা আল্লাহর বন্ধু। আমার নবী পাক তাআলা কবে থেকে নবী বাবা সাল্লাম পানি কাদা সঙ্গে যখন মিলেছিলে, তারও হাজারো 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 সাল আগে আমার নবী আল্লাহ পাকের কুদরতি কাছে নবী ছিলেন। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, লৌহে মাহফুজে কোরআন রক্ষিত রয়েছে। ওই কোরআন রোজার মাসে কদরের রাত্রিরে ধারাবাহিকভাবে ওই কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছে। ওই যে লৌহে মাহফুজে কোরআন রয়েছে, ওই কোরআনকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে। ওই কোরআন তখন আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে যখন আসমান ছিল না, জমিন ছিল না, ফেরেশতা ছিল না, কুল কোনো কিছুই ছিল না, আদম থেকে শুরু করে কোনো মানব দানব কেউ ছিল না। তখন আল্লাহ পাক এই কোরআনকে লিপিবদ্ধ করে রেখেছে। ওই কোরআনের মধ্যে একটা সূরা, যে সূরাটার নাম হলো ইয়াসিন। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন এই নামটা কার? এই নামটা হলো আমার রাসূলুল্লাহর নাম। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আমার ইয়াসিন, কোরআন বিজ্ঞানময় কোরআনের কসম, আমি অবশ্যই আপনাকে রাসূল বানিয়েছি। এ যুবকেরা, তখনও নবী আল্লাহ পাকের কুদরতি কাছে ছিলেন। আর একটা আলোচনা করে যায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে নবী পাক জিজ্ঞাসা করতে লাগলো, ও হযরতে জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এক ঘটনা আপনাকে শোনাই, এই ঘটনা দিয়ে আপনি আমার বয়সকে আনুমানিক করে নেবেন, আমার বয়সটা আপনি গণনা করে নেবেন, ধরে নেবেন তোমার বয়সটা কত। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এইভাবে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে তখন ইসরাফিল, মিকাইল, আজরাইল কেউ তৈরি হয়নি। কোন জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নাদা, সাগর, চাঁদ, সূর্য কিছুই আল্লাহ পাক বানায়নি। আমি মাথাটা তুলে দেখি, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা নূরের পর্দাতে একটা তারার চমক দেখতে পাই। বয়স কত? হিসাব দিচ্ছে। আমি সৃষ্টি হয়ে মাথা তুলে
প্রথম দেখেছি আল্লাহর আরশ আজিমের নিচে একটা তারার চমক। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তারাটা ছিল, নূর জ্যোতিটা, আলোটা, চমকটা এত সুন্দর, আমি তারাটা দিবানা হয়ে গেলাম। তাই দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম, দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম। 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর, 2000 বছর, 70,000 বছর কেটে যাবার পর তারাটাকে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দেখে আরো দিবানা হলাম, আবার দেখার শখ করলাম, আবার ইন্তজার করলাম 70,000 বছর, আবার তারাটাকে দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়, চমকায়। ওই তারাটাকে আমি জিবরাইল দেখেছি 72,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সারা দেবেন, কত হাজার বছর ছাড়া ছাড়া প্রকাশিত হয়, উদিত হয়? কত হাজার বছর ছাড়া ছাড়া তারাটা চমকায়? 70,000। জিবরাইল দেখেছে মোট কতবার? 72,000। ঘরে গিয়ে বা মোবাইলে ক্যালকুলেটরে মারবে 70,000 ইনটু 72,000, কম্পিউটারের সংখ্যায় আসবে। জিবরাইলের বয়স কত বুঝতে পারছেন? আল্লাহ নবী মুচকি এসে বললেন, জিবরাইল, ওই তারাটা তোমার নবী মুহাম্মদ আমি ছিলাম। আমার নবী কি 40 বছর বয়স থেকে নবী? আরে 40 বছর বয়সে ডিউটি শুরু করেছে, এলান করেছে আমি নবী, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। আর এই যে বলে ফেললাম আমি নবী, এটা আবার কেউ না কেটে ছেড়ে দেয়। দেখো আব্বাস সিদ্দিকী বলছে আমি নবী। কি পেরেশান, ওয়াজ করো, শান্তি নেই। এমন সব বেরিয়ে পড়েছে মোবাইলে, কাটাকুটি এমন করছে, নিজের অসময়ে নিজেও চমকে যাচ্ছে। জন ছাড়ছে কি বললাম আমি। আবার নতুন একটা অ্যাপ বেরিয়েছে, কি এআই, সেম মুখ, সেম গলা, সেম কিছু, যা খুশি তাই করে দিচ্ছে। একদিন দেখলাম এই কি বলে ওই সরবেরিয়ার ব্রিজটা নাকি ভেঙে পড়ে যাচ্ছে। তা কি 2-3 দিন আগে ওইদিকে জলসায় গেছি, তো মালুম, হ্যাঁ দেখেছিস তো, আই দেখে এই জিনিসটা তো ভাঙা দেখাচ্ছিল না। ঈমান বাঁচানো বড় মুশকিল। একজন মুমিনের উপরে কেউ যদি সন্দেহ করে, তার ঈমানের ক্ষতি হবে। একজন আলেমে, যারা রাসূলের ওয়ারিস, আলেম তো দুই ধরনের, এটা খায়রুল উলামা, এটা শাররুল উলামা। একটা আল্লাহ ও রাসূলের পক্ষে, আর একটা হলো দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের পক্ষে। দুই উলামা আছে না নাই? একটু বলবেন তাই কিনা? হ্যাঁ, একদল উলামা মুখ খোলে আল্লাহ ও রাসূলের জন্য, জুলুমকে মিটাবার জন্য কথা বলে, এতিমদের পক্ষে কথা বলে, বিধবাদের পক্ষে কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, রাষ্ট্রপ্রেমের কথা বলে, মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়তের কথা বলে। আবার একদল উলামা আছে চোরেদের গুণ গায়, গুন্ডাদের গুণ গায়, খুনিদের গুণ গায়, চরিত্রহীনদের গুণ গায়, সমাজ বিরোধীদের গুণ গায়, এক কথাই জালিম শাসকের গুণ গায়, বিনিময়ে অর্থ লায়। এদেরকে রাসূলের ভাষায় এরা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? কার ভাষায়? রাসূলের ভাষায়। এখন এই কথা বলাতে কোন ডাক্তার সাহেব ফতোয়া দেবে, কোন উকিল সাহেব ফতোয়া দেবে, আরো কিছু ভাড়াটিয়া টাট্টু মলি সাহেব ফতোয়া দেবে। জাহান্নামী বলা কাউকে উচিত নয়। তো যাক, বাপ আদম আলাইহিস সালাম জুম্মার দিনে আল্লাহ সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ জুম্মার দিনটাকে কিসের দিন বলছে? ঈদের দিন। আচ্ছা বলুন তো, আমার নবী না হলেন বাপ আদমকে আল্লাহ বানাতেন? একটু হ্যাঁ কি না সারা, একটু সারা দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ না সৃষ্টি করলে বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করতেন না। তাহলে বাপ আদম আলাইহিস সালামেরও নবী,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন এসেছে সেই দিনটা কি ঈদের দিন নয়? এ তো কমন একটা ব্যাপার। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। জান্নাত থেকে খানা এসেছে যেদিন, জান্নাত থেকে দস্তখান এসেছে যেদিন, সেই দিনটা হযরতে ঈসা আলাইহিস সালাম বলছে ওটা আমাদের জন্য ঈদের দিন। কারণ আল্লাহ জান্নাতের খানা এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন নূর নবী এসেছে, যার জন্য জান্নাত তৈরি, যার নূর থেকে জান্নাত তৈরি, সেই নবীর আগমনের দিনটা কি ঈদের দিন নয়? এবারে চলে আসুন, আরাফাতের দিনটাও হলো ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনটা হলো বাপ মা, আব্বা আদম আর মা হাওয়া যে আরাফার মাঠে এক জায়গায় হয়েছিলেন, সেই ঐক্য দেখা, একতা, মিলনের দিন মাঠ আরাফাত, সেই দিনটাও হলো কিসের দিন? ঈদের দিন। এবং আরাফাত দিন ৯ জিলহজ আল্লাহ সবথেকে বেশি দোয়া কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈদের দিন। তাহলে ঈদ বাড়ছে না কমছে? আরো অনেক ঈদ আছে। এবারে আসুন আল্লাহ পাকের কি হুকুম দেখি। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বড় কাবলাম কুল মামানা ফরমাইয়ে নবী পাককে আল্লাহ বলতে বললেন, আমার হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, মানুষ জাতি যেন আমার রহমত পেয়ে, আমার ফজল পেয়ে কি করবে? ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুব খুশি বানায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানটা দাঁড়ালে হবে, এই হাওয়াটা তাহলে তোমাদের শরীরের গরম তাপ আনবে। মানুষের শরীরটা গরম আছে, ঠান্ডা হাওয়া আনবেন। আর আমার এই ঠান্ডা গরমে খুব কষ্ট হয়ে যায়, ঘেমে যাচ্ছে। আমার কথা শুনছো তো যুবকরা? কেন আমি যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে, দেনেওয়ালা মালিক আল্লাহ, তিনি আমার উপরে যে ইহসান করেছেন, যে দয়া করেছেন, যেটুকু জ্ঞান দিয়েছেন, এতটুকু তিনি আমায় বুঝিয়েছেন। আব্বাস, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। কি বললাম? গুনার বলবেন তো? এখানে একটা হাত তুলে বলুন তো যে কি আমি, আমার গুনাহ নেই, কে এমন আছেন বলুন? একটা লোক বলুন যে আমার গুনাহ নেই। কেউ আছে? কেউ বলতে পারবে না যে আমার গুনাহ নেই। কিন্তু গুনাহগারের মাপ আছে। এবার দেখুন, গুনাহ আছে, আবার প্রত্যেকেই দেখুন জান্নাত থেকে যাওয়ার আশা, সবাই বলবে আমি যাব। কেন রে, গুনাহ আছে, জান্নাত যাবে কেন? বলেন না, গুনাহগারদের জন্য জান্নাত যাবার দরজা আল্লাহ বন্ধ করেনি, খুলে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান, যে বেঈমান হয়, যার ঈমান নেই, সে কখনো জান্নাত যেতে পারবে? একটু হাঁকি না বলেন। তাই আমি যুবকগুলোকে বুঝাচ্ছি, গুনাহ আমলের সাথে সম্পর্ক, গুনাহ আমলের সাথে সম্পর্ক, কাজের সঙ্গে সম্পর্ক। আর ঈমান নূর নবী, দয়ান নবী, কামলিওয়ালা হাবিবুল্লাহর আদব ও প্রেমের সাথে সম্পর্ক। যদি হুজুরকে না চিনতে পারো, সব বরবাদ হয়ে যাবে। খুব ঠান্ডা মাথায় শোনো, আব্বাস সিদ্দিকীকে পছন্দ নয় বলে আব্বাস সিদ্দিকীর উপরে রাগ দেখাতে গিয়ে হুজুরের মিলাদুন নবীর বিরোধী করবে, তুমি বেঈমান কাফেরে মরবে। আব্বাস সিদ্দিকীকে রুখতে গিয়ে নবীর মিলাদের মাহফিলকে কোন একটা বিশেষ দলের সঙ্গে জড়িয়ে দেবে,
তুমি গোস্তাকে রসুল বেঈমান কাফেরে মরবে, শুনছেন তো নাকি? আমার উপরে রাগ তোমার হতেই পারে, আমি একটা মানুষ তুমি একটা মানুষ, হাতের পাঁচটা গোল সমান নাই, আমি ডান দিক যাই তুমি বাঁ দিক যাও, কি তুমি ডান দিক যাও আমি বাঁ দিক যাই, দুটো মত দুদিকে হতেই পারে। এর জন্য তোমাকে আমার পছন্দ নাও হতে পারে, এতে খারাপ কিছু নয় তো। আমি এর জন্য তো ঝগড়া করেছি, কোনোদিন দেখেছেন যে আমাকে মানিস নি তুই শয়তান তুই বদমাই? না, আমার ওয়াজকে কেটে 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 বিকৃত করে ছড়ায় ওটা আলাদা বিষয়। আমি যেখানে যেখানে যা কথা বলেছি উদ্দেশ্য ছিল রাসূলের মাকাম রাসূলের মর্যাদাকে বুঝাবার জন্য। কোন কোন জায়গায় বলেছি যে উলামাদের মুখের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফও করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বলেছি? রসুলের গোলামি করে নবীর ওয়ারিস তারা, তাই নবীর ওয়ারিসদের মাকাম আল্লাহ এত দেয়। তাই সেই রাসূলুল্লাহর জন্য বলেছি যে নবীর গোলামের মুখের দিকে তাকালো আল্লাহ গুনাহ maaf করে। তাহলে নবী দেখতে পারলে কি লাভ? নবী দেখলে বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জিনিস, উদ্দেশ্য সেই নবী। কথা মাথায় ঢুকছে? আজকেও আমি যতটুকু সময় বলবো এমনি 15 মিনিট নিয়ে আমার খেলিয়ে যাবে, 15 মিনিট আমার লেলিয়েছে। তো সেই জায়গায় যতটুকু বলবো, কেন নামাজ আছে, আমার যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, যুবক রে, পুরো পৃথিবী চাইছে তোদেরকে বেঈমান বানিয়ে জাহান্নামে বানাবো। পুরো পৃথিবী চাইছে তোদের ঈমানকে কেড়ে নিয়ে দুনিয়া আখিরাতে ধ্বংস দেবে। ঈমানেই দুনিয়ায় ইজ্জত পাওয়া যায়, ঈমানেই আখিরাতে নাজাত পাওয়া যায়। আর ঈমান, বলো বলো ঈমানটা কি? হুজুরের সঙ্গে মহব্বত ও আদবের সম্পর্কর নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ঈমানের গাছের অনেক শাখা আছে, কেউ কেউ বলেছে 70টার উপরে শাখা, কিন্তু মূল ঈমানের গাছ বা মূল ঈমান হলো হুজুরের সঙ্গে প্রেম ও আদবের সম্পর্ক। কথা মাথায় থাকবে তো? এটা মাথায় না। আল্লাহ পাক কোরআনে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নিয়ামত পেয়ে, আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, খুব আনন্দ করো, খুব খুশি বানাও। তাহলে আল্লাহ নিজে হুকুম করছে, আমার ফজল পেয়ে, আমার নিয়ামত পেয়ে, আমার রহমত পেয়ে তোমরা কি করবে? খুশি বানাও। কে বলছে বানাতে? কে বানাতে বলছে? বলবেন তো, মুখে বলতে হবে। কে বলছে? কি কি পেয়ে? ফজল ও রহমত পেয়ে কি বানাও? খুশি বানাও। শুনছেন তো? এবারে বলুন, আমার নবী রহমত না গজব? একটু আওয়াজ দিয়ে বলুন, কে বলছে রহমত? আব্বাস সিদ্দিকী, আমার দাদু, আমার পরদাদু বলেছে। আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মানুষেরা আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া রহমত করে পাঠিয়েছি। আল্লাহ প্রথম আয়াতে কি বলল? রহমত পেয়ে খুশি বানাও। দ্বিতীয় আয়াতে কি বলছে? রহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহর হুকুম হলো রহমত পেয়ে খুশি বানাও। আমাদের ঘরের নবী পেয়ে খুশি বানানো, এটা আল্লাহ পাকেরই হুকুম। আল্লাহ সারা জীবন যতদিন বাঁচবো নবী পেয়ে তো খুশি তো বানাবোই, ঠিক না বেটি? কিন্তু এই মাসটা এলে রহমত এসেছে, এই রহমতের আগমন নিয়ে আলোচনাটা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।